দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি আমাকে বিদেশে পাঠাইবেন যখন, তখন পর্যন্ত আপনি কতটুকু পর্যন্ত আমার দায়িত্বটা নেবেন? ভাইজান প্রশ্ন করেছেন, আসলে সৌদিতে পাঠানোর পর আপনারা আমাদের দায়িত্ব কতটুকু নেবেন? ও মা গো! এই প্রশ্ন হলে তো একটা মানুষ আর কোনো টেনশনই থাকে না। প্রথম আমরা বলে থাকি, আপনি আমাদেরকে এখানে পাসপোর্ট যখন দিয়ে যাবেন, আপনি আপনার স্বপ্নটা আমাদের কাছে দিয়ে গেছেন। আহাহা! এই স্বপ্ন থেকে শুরু করে প্রতিটা পার্টে, পার্টে হয়। মেডিকেল হবে, ফিঙ্গার হবে, পুলিশ ক্লিয়ারেন্স হবে। এই দায়িত্বগুলো আমাদের, মানে কি, কি দায়িত্ব সেটা বলছি। এলাকায় একটা ফিঙ্গার ট্রেনিং, যমুনা ফিউচার পার্কে একটা ফিঙ্গার ট্রেনিং, তাহসিলে যেতে হবে। এরপরে আমরা মোফা করব। এরপরে মেন পাওয়ার হবে। এরপরে ভাইজানের ভিসা আসবে। ভিসা আসার পরে টাকা দেয়া না দেওয়ার বিষয় একেক জায়গায় একেক রকম হতে পারে। কেউ আগে টাকা নিয়ে নেবে। ভিসা আসার পরে আপনার ভিসাটা চলে আসলো। এখন একটা আসবে ম্যান পাওয়ার। যেটা যদি আমি ব্যাখ্যা করতে চাই, ডিড ডকুমেন্টস। এই ডিড ডকুমেন্টস মানে আপনাকে একটা কন্ট্যাক্ট পেপার দিবে। এই কন্ট্যাক্ট পেপারটা এমনভাবে হয়, আমাদের এখানেও একটা দায়ভার আমরা নিয়ে নিই মানে জানেন না, অবাক হবেন। আপনার দায়িত্ব আমরা নিচ্ছি না, আমরা এজ একটা মানুষ হয়তোবা থাকবো না, কিন্তু আপনার দায়িত্ব নিচ্ছে ফাইনালি সরকার। অর্থাৎ যারা আরএল এর অনুমতি দিছে, যারা লাইসেন্স দিছে, তারা কিন্তু একটা দায়বদ্ধতায় থেকে যায়। আপনি চাইলে কোনো স্টেপ নিতে পারবেন। পরে এখান থেকে আপনি ওই কন্ট্যাক্ট পেপারটা হয় ওই দেশের সাথে এই দেশের, ওই দেশের সরকারকে একটা রিকোয়েস্ট করা হয়, আমি জীবিকার তাগিদে আমার দেশের একটা স্বর্ণের টুকরা, কলিজার ধন, ফর এক্সাম্পল আপনি, আমি একটু ভিন্নভাবে বলি, ধরেন আমি আপনার সন্তান, আপনার সন্তানটাকে আপনি কি জন্য আরেকজনের গোলামি করতে পাঠাচ্ছেন? তখন চোখের অশ্রু ছেড়ে দিয়ে বলে, স্যার আপনার কাছে আমি আমার সন্তানটাকে রাখছি আমানত। তারপরে কি হবে জানেন? এখান থেকে যাওয়ার পরে আমাদের কোম্পানির লোক আপনাকে রিসিভ করবে, এটা আমাদের দায়িত্ব। এয়ারপোর্টে আমাদের লোক আপনাকে কোথায় কোথায় যাবেন, আপনি রাস্তা নাও চিনতে পারেন, আমাদের প্রতিনিধি, হাবিব ট্রাভেলসের কথা বলি, হাবিব ট্রাভেলসের একজন প্রতিনিধি সবসময় আপনাকে রাহবার হিসাবে রাস্তা দেখাবেন। ওখানে যাওয়ার পরে আপনার চাকরি, আপনার আকামা, এই পর্যন্ত আপনি যখন আমাদের বিলায় থাকলে বা কোম্পানি বিলায় থাকলে 2 দিন কষ্ট হতে পারে, যখন আপনি চাকরিতে চলে যাবেন রিল্যাক্স একটা ঘুম। প্রথম 3 মাস ধৈর্যের সাথে, আরেকবার বলি, প্রথম 3 মাস, অনেকে 10 দিন 5 দিনে হয়ে যায়, প্রথম 3 মাস যেখানেই যাবেন আপনার ভালো লাগবে না। শুধু বউর কথা মনে পড়বে, প্রেমিকার কথা মনে পড়বে, মা বাবার কথা মনে পড়বে, বাড়ির স্মৃতিগুলো মনে পড়বে, আমি কি ভুল করলাম, কেন আসলাম, আমি আরো ভালো ছিলাম, আমাকে টাকার অভাব ছিল নাকি, এই জাতীয় কথাগুলো বলবেন ভাইয়া। মানে আপনি বড় লোক হইলেও এটা বলে, গরিব হইলেও এটা বলে। ওই সময় কিছু কাবজাব কষ্ট, মানে আপনি বাড়িতে যেভাবে ঘুমাইতেন ওটা পারবেন না, ফজরের পরে উঠে দৌড়, আবার ওই রাত 12টা বাজে আসতে হবে, নিজে রান্না নিজে খাওয়া, একটা মানসিক টর্চার হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ যারা একবার 3 মাস 6 মাস টিকে যায়, ওরা 6 যোগ হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে ওই শহরে মৃত্যু দিয়ে